নমস্কার, আজকে আমি দোকানের মতো ঝুরি আলু ভাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলু খোসা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এইবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের যে দিকটা বড় দিক আছে সেই দিকটা দিয়ে আমি আলুগুলো গ্রেট করে নেব। আলু এখন গ্রেট করা হয়ে গেছে, আর দেখুন কতটা লম্বা আর পাতলা করে গ্রেট করে নিয়েছি। এইবার 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে আলুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আলু পরিষ্কার করে ধোয়ার পর একটা চুবড়ির সাহায্যে আমি জল ঝরিয়ে নিচ্ছি। এখন আলু থেকে জল খুব ভালো করে ঝরে গেছে। এইবারে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো আমি ভেজে নেব। তারপর একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। আলু একবারে বেশি তেলের মধ্যে দিয়ে দেবেন না, তাহলে আলু মচমচে হবে না। আলুগুলো একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, নাহলে দলা পেকে যেতে পারে। এই ঝুরি আলু ভাজা মিডিয়াম আঁচে রেখে সময় নিয়ে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে আর মচমচে হবে না। এখন ঝুরি আলু ভাজা রেডি হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আলু ভাজা হালকা ঠান্ডা করে নিয়েছি, আর এখানে অল্প একটুখানি বাদাম ভেজে নিয়েছিলাম ওই একই তেলে, সেই বাদামগুলো দিয়ে দিলাম। আর অল্প একটু লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, তাহলে রেডি হয়ে যাবে ঝুরি আলু ভাজা। এইটা ডাল ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। এখন দেখুন আলু ভাজা কতটা মচমচে করে ভাজা হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।